আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার নিবেদিতা পার্ক এলাকায়, যেখানে খুঁজে পাওয়া গেছে একটি অত্যন্ত অসহায় পরিবারকে। এই পরিবারের মূল উপার্জনকারী সদস্য প্রশান্ত বাবু গত জুন মাসে স্ট্রোক হয়ে সম্পূর্ণভাবে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ডান দিক প্রায় অকেজো, হাঁটাচলা কঠিন, প্রতি মাসে ওষুধের খরচ ৩,০০০ টাকারও বেশি, যা এখন বন্ধ হওয়ার অবস্থায়। পরিবারের স্ত্রী, এক মেয়ে এবং শাশুড়ি শ্বশুর, মোট ৩ জন এখানেই থাকেন। ঘরটি টিনের, ছাউনি প্লাস্টিক টালি দিয়ে ঢাকা, আলাদা রান্নাঘর নেই। বারান্দার এক কোণায় গ্যাসে রান্না হয়। জলের জন্য রয়েছে একটি পুরনো কুয়া। সরকারি সুবিধা বলতে শুধু রেশনের চাল। লক্ষ্মীর ভাণ্ডারও পান না। মেয়ে পিও ক্লাস 8-এ পড়ে। বাবাকে দেখাশোনা করতে গিয়ে তার পড়াশোনা মাঝপথে থেমে যায়, তবুও সে আশা হারায়নি। আজ সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের সেবাদাররা এসে দাঁড়িয়েছেন এই পরিবারের পাশে। হাতে করে নিয়ে এসেছেন চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, তেল, দুধ, মশলা, সাবান সহ ন্যূনতম 1 মাসের সমস্ত খাদ্য সামগ্রী। সেবাদারদের বক্তব্য, পরিবারে কেউ উপার্জনক্ষম না হওয়া পর্যন্ত এই সাহায্য চলবে। একবার নয়, নিয়মিত। একটি অসহায় পরিবার আজ নতুন আশার আলো পেয়েছে। তো নমস্কার দর্শকগণ, আজকে আমাদের এসএ নিউজের টিম এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নিবেদিতা পার্ক এরিয়াতে। তো এখানে এরকম একটা অসহায় পরিবারের সন্ধান পাওয়া গেছে। সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান চলছে, তার মাধ্যমে আপনারা দেখেছেন সেই সুদূর হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় জেলায় এই অন্নপূর্ণা অভিযান ছড়িয়ে পড়েছে। তো সেই অভিযানের মাধ্যমে আজকের এই যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত শিশুরা আছে, তারা এরকম একটা পরিবারকে খুঁজে পেয়েছে। অত্যন্ত অসহায় একটা পরিবার। আমরা কথা বলে নেব, তার আগে আপনাদেরকে দেখাবো এই পরিবারের যে ঘর, একেবারে টিন দিয়ে বানানো একটা ঘর, এবং এই ঘরের মধ্যে সর্বমোট ৩ জন মানে মানুষ থাকেন, ৩ জন পরিবারের সদস্য। তাছাড়াও ওনার একজন শাশুড়ি মা এবং একজন মামা শ্বশুর উনিও থাকেন। তো এই হচ্ছে এনাদের যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, টিন দিয়ে বানানো এবং উপরে টালি আর প্লাস্টিক দিয়ে যে ছাউন একটা করা আছে। এই রকমই হচ্ছে এই পরিবারের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল গেট। এই গেট থেকে আমরা যদি ভিতরে যাই, তো আমরা দেখতে পারবো এই ঘরের যে গেট, সেখানে আমরা প্রবেশ করতে পারবো। তো ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো, আমরা ভিতরে যে পরিবার আছে তাদের সাথে কথাবার্তা বলে নেব। তো এই হচ্ছে পরিবারের কন্ডিশন, এবং এখানে যে দেওয়ালটা আছে সেটা একেবারে টিন দিয়ে বানানো। কোনো পাকাপোক্ত যে দেওয়াল হয় ইটের, সেরকম দেওয়াল নেই। কাঠ আর টিন দিয়ে বানানো একটা টেম্পোরারি বলা যেতে পারে একটা এরকম দেওয়াল, এবং উপরে টালির যে চাল বলে সেই টালির চাল, এবং তার উপরে প্লাস্টিক দেওয়া যাতে বৃষ্টির জল ভিতরে না পড়ে। এরকম একটা সাময়িক রূপে একটা ঘর এনাদের বানানো আছে। আর এই পরিবারের যে ৩ জন সদস্য আছে, তো এই ৩ জন সদস্যদের যতটা সন্ধান পাওয়া গেছে যে পরিবারের যিনি মূল উপার্জনকর্তা তিনি অসুস্থ হয়ে পড়েছে। তো তার কারণে পরিবারটা অসহায় হয়ে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘর এনার একেবারে টিনের যে দরজা আছে, একটা টিনের অপরিপক্ক একটা অপোক্ত একটা দরজা, এবং দেওয়ালও টিনের। আর যে নিচের যে মেঝে সেটা সিমেন্টের করা, সেটা ঠিকঠাক অবস্থাতে রয়েছে। আর একটাই মাত্র ঘর, যে একটা মাত্র ঘরের মধ্যে পরিবারের ৩ জন সদস্য এখানে বাস করেন। তো ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো ঘরের ভিতরে এসে দেখাতে ঘরের কিরকম কন্ডিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘরের যে কন্ডিশন, একটা মাত্র ঘর এবং
টিনের যে দেওয়াল এবং উপরের যে চাল বলা যেতে পারে, সেটা প্লাস্টিক, তার উপরে টালি দেওয়া। তো অত্যন্ত গরিবের একটা যে স্থিতি সেটা এখানে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অসহায় একটা পরিবার, কোনো পাকাপোক্ত ঘর নেই। আর এদিকে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে কিছু আসবাবপত্র জিনিসপত্র আছে, আর ইলেকট্রিসিটির ব্যবস্থা ঠিকঠাক আছে। তো এই হচ্ছে এই ঘরের অবস্থা। আপনাদেরকে দেখাবো এখন কিচেন, যেখানে রান্না করে পরিবার সেখানে। তো আপনাদেরকে বলে রাখি, এই পরিবারের আলাদা করে কোনো রান্নাঘরের ব্যবস্থা নেই। একেবারে এখানে জাস্ট বারান্দাতে একটা সাইডে, যেখানে গ্যাস, ছোট একটা গ্যাস আর একটা যে ওভেন দিয়ে এখানে ওনারা রান্না বান্না করেন। এই রান্না বান্নার সরঞ্জাম এইভাবে এখানে সাজানো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের যেখান থেকে ওনারা জল তোলেন, এটা এখানে একটা কুয়া আছে। এই যে কুয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই কুয়া থেকে এনারা জল তুলে স্নান বা যে ওনাদের যে বাথরুমের যে সমস্ত দৈনন্দিন দিনে যে জলের প্রয়োজন হয়, সেই জলের প্রয়োজনটা এনারা এই কুয়া থেকে তোলেন। আর এছাড়া কোনো টিউবওয়েল বা যে সরকারি যে টাইম কল, সেটা এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে হচ্ছে ওনাদের যে বাথরুমের যে ব্যবস্থা, সেটা আপনাদেরকে দেখাবো। আর এইদিকে দেখতে গেলে এখান থেকে জল তুলে এদিকে একটা শৌচালয়ের ব্যবস্থা করা আছে, যে শৌচালয়টা এই পরিবার এবং তার সাথে যে পরিবার, দুটো পরিবারই এই শৌচালয় ব্যবহার করে। তো এটা এই রকম কন্ডিশনে রয়েছে। অ্যালবেস্টারের একটা শেড দেওয়া আছে আর ইটের দেওয়াল। তো হ্যাঁ, ভেতরের কন্ডিশন ঠিকঠাক আছে, পাকা দেওয়াল টেওয়াল আছে। এইভাবে এনাদের যে শৌচালয়টা সেটা বা স্নান করেন, দুটো এই ঘরের মধ্যে এরা এইভাবে করেন। তো এতক্ষণ আপনারা দেখছিলেন যে পরিবারের কিভাবে এখানে বসবাস করছে, কিরকম ঘরের মধ্যে থাকছেন। তো এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই যে পরিবার, যে পরিবারের বিষয়ে আপনাদেরকে বলছিলাম। তো ইনি হচ্ছেন এই পরিবারের যিনি মাতাজি আছেন, উনি আছেন। আর সাথে ওনার হাজবেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন, উনি বিছানা শয্যা, বিছানায় শুয়ে আছেন। উনি অসুস্থ। তো ও সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নেব এনার থেকে। নমস্কার দিদি, হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম সোনালী আইচ। তো আপনি বলুন যে আপনার পরিবারে কতজন সদস্য আছে? আমার পরিবার ৫ জন সদস্য, কিন্তু থাকি আমরা ৩ জন আলাদা। তো কে কে আছে? হ্যাঁ, তো আপনার পরিবারে এখন কে কে বর্তমানে আছে, আপনার তিনজন পরিবার? ৩ জন পরিবারে আমার স্বামী, আমার মেয়ে আর আমি। আচ্ছা দিদি ভাই, এটা বলুন যে আপনার যে স্বামীর এরকম কন্ডিশন আমরা দেখছি, তো ওনার কি হয়েছে? ওনার জুন মাসে ২৮ তারিখে স্ট্রোক হয়েছে। স্ট্রোক হতে হসপিটালে ভর্তি ছিল ৬ দিন। তা হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয়নি বলে তা বাড়ি নিয়ে আসা হয়েছে। হতে একটা বাইরে ডাক্তার দেখানো হয়েছিল। সে ডাক্তার দেখিয়ে সে ওষুধ খেয়ে একটু ঠিক আছে। তা ডাক্তারের ওষুধপাতিগুলো সব বাড়ি বাড়ি সাহায্য করেছে, আর তাদের কাছে সাহায্য চেয়েছিল, তারা সাহায্যটা করেছে। দিদি ভাই একটা কথা বলুন তো, ওনার যে ট্রিটমেন্ট করাচ্ছেন তো প্রচুর খরচা আছে। হুম। তো এই খরচা বা আপনার পরিবারের যে খাওয়া পড়ার যে খরচাটা, সেটা এখন কিভাবে চলছে? ওই আশপাশের লোকই দিচ্ছে, বাড়ি বাড়িকে বলছি, তারাই সাহায্য করছে। মানে এক কথায় বলতে গেলে যে উপার্জনের যে ব্যক্তি ছিলেন, উনি যখনই আমার তো বিছনা হাতে পেশেন্ট আমি, হাত ফুটো আছে। আমার মাসে ১৫ দিনে ৩,০০০ টাকা ওষুধ লাগে। সে ওষুধ পুরো বন্ধ আছে। আমার মেয়েও শরীর খারাপ, তারও হাত ভাঙা হয়ে গেছে দুবার, আর কিডনিতে অবস্থা খারাপ আছে, কিডনি পেশি আছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে পরিবারটা কতটা অসহায়। মূল যে উপার্জন করার ব্যক্তি, তিনি স্ট্রোক হয়ে পড়ে গেছে জুন মাস থেকে, যেমনটা উনি বললেন। আর তাছাড়া এই যে দিদিভাই আছে, এনার নিজেরও হার্টের যে হার্ট আছে, সেই হার্টের মধ্যে ছিদ্র হয়ে গেছে। তার জন্য একটা মেডিকেল ওনার ট্রিটমেন্ট লাগে, বা উনি যে ওষুধপত্র উনি খান। তো সেই সাথে ওনার যে মেয়ে, তারও কিডনির প্রবলেম, যেমনটা বললেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে পরিবারের সম্পূর্ণ কন্ডিশন। এতটা অসহায় যে পরিবারের এখন যে অবস্থা, খেতে পড়তে বা যা কিছু, তার জন্য এনাদেরকে পাড়া প্রতিবেশীর কাছে হাত পাততে হয়, বা লোকের সাহায্যের উপরে এই পরিবারটা এখন সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। কারণ স্বাভাবিক অবস্থাতে পরিবারের ইনকামের সোর্স বলতে এখন একেবারেই কেউ নেই। এই রকম কন্ডিশনেই পরিবার এখানে রয়েছে। তো দিদিভাই এটাই বলুন যে আপনি কীরকম কি সরকারি সুযোগ সুবিধা পান এখন বর্তমানে? সরকার সুবিধা মানে রেশন থেকে শুধু চাল পাই, আর কিছু পাই না। আর লক্ষ্মীর ভান্ডার যেটা? না, সেটা আমার নেই। আমার যেহেতু রেজিস্ট্রি নেই বলে ওইগুলো আমার কিছু করা হয়নি। আর যে পরে যে করা হবে সেটা কাজের চাপের জন্য করা হয়নি। কারণ যে আমার যে ওষুধটা কেনার জন্য ওনার কাজের চাপের জন্য তৈরিটা করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শকগণ, এই পরিস্থিতিটা কতটা খারাপ পরিস্থিতি। যে এই রকম একটা পেশেন্ট বাড়িতে পড়ে আছে, তাছাড়া এনার নিজের ট্রিটমেন্ট আছে। আর এনার যে সরকারি সুবিধা বলতে শুধুমাত্র রেশনের চালটুকু যেটা পায়, সেই চালটুকুই সম্বল।
এছাড়া যে লক্ষ্মীর ভাণ্ডার সেটাও ইনি পান না, রেজিস্ট্রি এখনো করাতে পারেননি। তো এই যে অসুস্থ দাদা, ওনার থেকে আমরা জেনে নেব। তো দাদা, আপনার নাম? প্রশান্ত আইচ। তো কতদিন থেকে আপনার এই অসুবিধাটা হচ্ছে? 28শে জুন থেকে শরীর খারাপ পড়ে গেছে। আচ্ছা, তো এখন কিরকম কন্ডিশনে আপনি আছেন? এখন এই ডাক্তারের ওষুধ, সবার হেল্প করে ডাক্তারের ওষুধ খেয়ে একটু সুস্থ আছি। হাঁটাচলা করতে পারি, এই ধরে তাও লাঠি আছে, লাঠি ধরে ধরে হাঁটতে পারি। পায়ে একটু টিপে পারি, আর হাতটা তো একেবারেই অকেজ হয়ে গেছে। আচ্ছা, বাঁ হাতটা এক হাতটাই চলছে খালি। একটাই হাত আপনার চলছে, এই সাইডটা পড়ে গেছে। আচ্ছা, এটা আপনি বলুন যে এর আগে যখন আপনি সুস্থ ছিলেন তো আপনি কি করতেন, কি কাজ করতেন? প্রিন্টার কাজ করতে, রঙে। তো আপনি রঙের কাজ করে পরিবার চালাতেন, তো এখন এরকম আপনি কিছু করতে পারছেন না। না, তো আপনারা শুনলেন যে দাদা উনি আগে প্রিন্টের কাজ করতেন এবং সেই সাথে সাথে যে যতটা উপার্জন করতো তাতে উনি সংসার চালাতেন, কিন্তু যখন থেকে ওনার এই স্ট্রোক হয়ে যাওয়ার কারণে ওনার একটা লেফট সাইড আর নিচের পোর্শনটা একেবারে অকেজো হয়ে গেছে, উনি ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারেন না, খুব কষ্ট করে এখন মেডিসিনের কারণে একটু সুস্থ অবস্থাতে আছে। তো এই হচ্ছে পরিবারের কন্ডিশন, আপনাদেরকে দেখালাম। তো এখন পরিবারের যে ছোট মেয়ে আছে ওনার, সে মেয়ের থেকে একটু জেনে নেবো যে তার কতটা অসুবিধা হচ্ছে এইরকম বাবার পড়ে যাওয়াতে, অসুস্থ হওয়াতে। তো নমস্কার বোন। নমস্কার। বোন, তোমার নাম? পিউআইচ। তো এই যে বাবার এরকম একটা কন্ডিশন, তো কতটা অসহায় বোধ, কি কি সমস্যা হচ্ছে তোমার? আমাদের সমস্যা এমনি খাওয়া দাওয়া হচ্ছে, কোনো পাড়ার লোক দিচ্ছে বলে, কিন্তু আমার বাবার ওষুধ আর মায়ের ওষুধেরই সমস্যাটা হচ্ছে। তো এতে করে তোমার ভবিষ্যতে যে তুমি পড়াশোনা করবে, বা এখন তুমি কোন ক্লাসে পড়ছো? এখন আমি 8-এ পড়ছি। এরপরে যে ভবিষ্যতে পড়াশোনা করবে তার একটা অনেক খরচ আছে। তো মানে সেই দিক থেকে দেখতে গেলে কি কোনো রকম মানে কতটা তোমার ভয় লাগছে বা কিরকম অসহায় বোধ করছো? অসহায় বোধ বলতে গেলে, মানে অসহায় বোধ, বাবার যেহেতু এরকম হয়ে গেছে, সেহেতু এখন আমার পড়াশোনাটা কিছুদিন বন্ধ ছিল। আপনারা আগেরবারও এসেছিলেন, আসার পর ওনারা বললো যে আপনারা দায়িত্ব নেব, তারপর দিয়ে আমি পড়াশোনাটা আবার চালু করেছি। কিন্তু আমি স্কুলে যেতে পারছি না, কারণ কেন বাবাকে দেখাশোনা করতে হয়, সব কিছু আমার বাবাকে করতে হয়। সেই কারণে আমার এখন ঠিক মতো পড়াশোনাটা হচ্ছে না। তো বোন, এইরকম যে কন্ডিশন, আজকে তো সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এসছে আপনার যে তোমাদের ফ্যামিলিটার যে যে সমস্যা ছিল সমস্ত রকম সুবিধা, তোমার পড়াশোনা থেকে শুরু করে বাবার ট্রিটমেন্ট থেকে, মায়ের ট্রিটমেন্ট থেকে, বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সমস্ত কিছু ওনারা করবেন। তো এটা জেনে তোমার কেমন লাগছে? এটার জন্য আমার খুবই ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আমার রামপালজি মহারাজজিকে অনেক ধন্যবাদ। এই কারণে আমার বাবার যে ট্রিটমেন্টটা হবে এবারে ভালো মতো, যে আমাদের সব আপনারা সাহায্য করছেন, তার জন্য আমরা অনেকই কৃতজ্ঞ। তো আপনারা বুঝতে পারছেন এই যে বোন কতটা অসহায় অবস্থাতে রয়েছে। এনার যে কন্ডিশন, যেহেতু পড়াশোনা তো বাবার অসুস্থতার কারণে পড়াশোনাটা মাঝখানে ছেড়ে গেছিলো, আবার যখন কোনো রকমভাবে একটা সাহায্যের আশা যখন উনি দেখেছে, তখন থেকে আবারও স্কুল যাওয়া শুরু করেছে। এবং যেহেতু বাবার ট্রিটমেন্টের দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিচ্ছেন, বা পরিবারের যে যাবতীয় যে খরচ, যে সমস্ত খাদ্য বা যা যা কিছু প্রয়োজন, সেগুলি যখন সন্ত রামপালজি মহারাজ দেখবেন, তো আগে থেকে বোন পড়াশোনাও ভালোভাবে মন দিয়ে করতে পারবে এবং আগে বাড়তেও পারবে। তো এই ছিল এই পরিবারের যে সম্পূর্ণ ঘটনা পরিস্থিতি আপনাদের সামনে রাখলাম। এবার আমরা দেখে নেব কিভাবে সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত শিশুরা এসছে অন্নপূর্ণ অভিযানের মাধ্যমে, তো কি কি ভাবে তারা সাহায্য করছে এবং কি কি খাদ্য সামগ্রী পরিবারকে দিচ্ছে, তার সম্পূর্ণ দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যুক্ত থাকুন এসি নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ত রামপালজি মহারাজের যে সমস্ত সেবাদাররা আছে, তারা অত্যন্ত সুন্দরভাবে লাইন দিয়ে এখানে চলে এসছে এবং তারা এই পরিবারের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্য সামগ্রী, সেগুলো হাতে করে নিয়ে চলে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পরিবারকে দেওয়ার জন্য চলে এসেছেন। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সন্ত রামপালজি মহারাজের একজন সেবাদার। এই সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে ওনারা এখানে হাজির হয়েছে। তো জেনে নেবে এনার থেকে যে কি রকম সাহায্য বা কি কি খাদ্য সামগ্রী ওনারা দিচ্ছেন এই পরিবারকে। নমস্কার স্যার। স্যার সাহেব, স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেন্দ্র দাস। তো স্যার কি খাদ্য সামগ্রী এই পরিবারকে দেওয়ার জন্য আপনি আমাদের এনেছেন? পরিবার দেওয়ার জন্য 15 কিলো চাল, 2 কেজি আটা, 2.5 কেজি আলু, 2.5 কেজি পেঁয়াজ, হ্যাঁ, চিনি হচ্ছে আপনার 2 কেজি, আর এইটা হচ্ছে আপনার আচার, দুধ, আচ্ছা, টাটা চায় দেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা আছে, বেসন আছে, সুজি আছে, অন্নপূর্ণা মহিমের সার্ফ আছে,
আর সাবান আছে, কাপড় কাচা চান করা সাবান আছে, হলুদ আছে, আর ধনে গুঁড়ো আছে, জিরে গোটা আছে, টাটা লবণ আছে, অন্নপূর্ণা এই ছোলার গোটা আছে, মুগ গোটা আছে, মুগের ডাল আছে, ছোলার ডাল। তো দর্শকগণ, আপনারা দেখলেন যেমনটা সন্ত রামপালজি মহারাজের শিষ্য বললেন যে এই পরিবার, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এনারা এই যে সাহায্যের জিনিসপত্র এনেছেন, খাদ্য সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, 15 কেজি যে চাল আছে এই পরিবারকে দেওয়ার জন্য, সেই সাথে অমৃতভোগ কোম্পানির 2 কেজি আটা, আর 2.5 কেজি আলু রয়েছে, 2.5 কেজি পেঁয়াজ রয়েছে, 1 লিটার সর্ষের তেল রয়েছে, চিনি রয়েছে 2 কেজি, সেই সাথে আচারেরও ব্যবস্থা করেছেন সন্ত রামপালজি মহারাজজি। এটা উনি খেয়াল রেখেছেন যে যদি এই পরিবার কখনো সবজি বানাতে না পারে, তো রুটি বা ভাতের সাথে এই আচার দিয়েও খেতে পারে। সেই সাথে এখানে আমূল্য কোম্পানির যে দুধ সেটাও পাঠিয়েছে, দুধ করে অথবা চা করে এই পরিবার খেতে পারে। সেই সাথে টাটা কোম্পানির চা পাঠিয়েছে, এবং শুকনো যে লঙ্কা সেই লঙ্কা পাঠিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি। সেই সাথে বেসন পাঠিয়েছে, যদি উনি কারি বানাতে চান তো সেই বানিয়ে খেতে পারে। সেই সাথে সাথে অমৃতভোগ কোম্পানির যে সুজি তা পাঠিয়েছেন সন্ত রামপালজি মহারাজজি। এখানে জামা কাপড় কাচার জন্য সার পাঠিয়েছেন, জামা কাপড় কাচার জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন যে সাবান পাঠিয়েছে 4টে বড় বড়, আর এখানে স্নান করার জন্য 2টো সাবান পাঠিয়েছে। সেই সাথে 4 প্রকারের যে মশলা সেটা পাঠিয়েছে, দেখতে পাচ্ছেন ধনিয়া গুঁড়ো পাঠিয়েছে, হলদি পাউডার পাঠিয়েছে, আর যে গোটা জিরে পাঠিয়েছে, এবং টাটা লবণ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 কেজি টাটা লবণ। এছাড়া যে কাঁচা ছোলা সেই ছোলা পাঠিয়েছে। তো সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ যে মুগ ডাল সেই মুগ ডাল, হলুদ মুগ ডাল এবং ছোলার ডাল। তো এই সমস্ত জিনিসপত্র সন্ত রামপালজি মহারাজজি তার অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে গরিব অসহায় যে সমস্ত পরিবার রয়েছে তাদের সাহায্য করার জন্য তিনি তার শিশুদের মাধ্যমে আজকের হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে, আর এরকম খাদ্য সামগ্রী এই পরিবারকে দিতে আসছে। তো স্যার, একটা বিশেষ জিনিস জানার ছিল, যেখানকার যে প্রতিবেশী তারাও বলছিল যে এই খাদ্য সামগ্রী কি একবারের জন্য দিতে এসছেন? তো একই প্রশ্ন আমারও থাকলো যে এই খাদ্য সামগ্রী আপনার এই পরিবারকে দিতে এসছেন, তো এটা কি একবারের জন্য দিতে এসছেন, না দুবারের জন্য, না কি এর জন্য কোনো বিশেষ প্রসেস আছে বলুন? না, এর জন্যে কি আছে, যতক্ষণ ওনার পরিবারে কেউ রোজগার করবার মতন লোক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের সেবা সামগ্রী দেওয়া হবে। মানে এটার জন্য কোনো এরকম লিমিটেশন নেই, যতদিন পর্যন্ত যতক্ষণ উনি যে নিজ পায়ে না দাঁড়াচ্ছেন ততক্ষণ আমাদের বন্দিছড় সদ্গুরু রামপালজি মহারাজ থেকে এই সেবা চলবে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। তো আপনারা শুনলেন এনার মুখ থেকে, ইনি বললেন যে এই পরিবারের যদি উপার্জনের যোগ্য যদি যতদিন না পর্যন্ত কেউ না হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই খাদ্য সামগ্রী, এই যে প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে পরিবারকে, এটা কন্টিনিউ এইভাবে আসতে থাকবে এই পরিবারের কাছে। তো এবার আমি জেনে নেব, এই যে আপনারা দিয়ে গেলেন, যেরকম এটা 1 মাস, বড় জোর 1.5 মাসের পরে এটা শেষ হয়ে যাবে, তো পরিবার সম্পর্ক কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের পরিবার সঙ্গ করবে, আমরা এই কার্ড দিয়ে যাব। এই কার্ডের মধ্যে 2টো নাম্বার আছে, আমাদের 2 দিন আগে উনি ফোন করে দেবে, জানিয়ে দেবে, আবার আমরা এসে সহযোগিতা করে যাব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ড আছে, এই কার্ডটা পরিবারের হাতে তুলে দিতে যাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্য। হ্যাঁ, এই কার্ড আমি দিয়ে দিচ্ছি আপনাকে, এই না কার্ড দিচ্ছি, এই কার্ডের নাম্বারে 2টো নাম্বার আছে। যখনই আপনার সামগ্রী 2 দিন আগে আমাদেরকে জানাবেন কি আমার ভগতজি এরকম হয়েছে, তা আমরা এসে এখানে আপনাকে আবার আমরা সেবা করে যাব। ঠিক, এই কার্ড। তো আপনারা দেখলেন যে পরিবারের হাতে কার্ড তুলে দিয়েছেন সন্ত রামপালজি মহারাজের যিনি শিষ্য আছে, সেবাদার আছে। তো এখন থেকে এই পরিবারের এই যে সুবিধাটা চালু হয়েছে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে, সেটা বরাবরই এইভাবে চলতে থাকবে। এই পরিবারে এই সমস্ত খাদ্য সামগ্রী চলে যাবে। আর সাথে সাথে এটাও বললেন যে খাদ্য সামগ্রী শেষ হওয়ার ঠিক 2 দিন পূর্বে যদি ওনারা ফোন করে দেন, তো সাথে সাথে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে সেবাদাররা আবার এই বাড়িতে এসে এরকমই খাদ্য সামগ্রী পরিবারের কাছে দিয়ে যাবে।
कपड़ा शिक्षा और मकान, हर गरीब को दे आए कभी भगवान। रोटी कपड़ा शिक्षा और मकान, हर गरीब को दे आए कभी भगवान। এই যে খাদ্য সামগ্রী আজকে সন্ত রামপালজি মহারাজ যে আপনার দরজায় এসে আপনার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এটা পেয়ে আমি খুব ভালো হয়েছে। তো আগের যেরকম স্থিতি ছিল তার থেকে এটা কি কোনো পরিবর্তন হবে আপনার এখন? এতে পরিবর্তন হবে। আর কি বলবেন এই যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে শুধু আপনার একটা পরিবার নয়, এরকম বহু বহু পরিবারকে, অসহায় পরিবারে পৌঁছে যাচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের বিষয়ে আপনি কি বলবেন? ওনাকে অনেক ধন্যবাদ। উনি না থাকলে আমাদের পরিবারটা বাঁচতো না। এইগুলো পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আর এটা না থাকলে ইয়ে হতো না। তো আপনারা শুনলেন দিদির মুখ থেকে যে উনি বললেন যে এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান যদি এটা না থাকতো, তো এই পরিবারের এখানে টিকে থাকা বা এইভাবে জীবনযাপন করাটা অত্যন্ত কষ্টকর হয়ে উঠছিল। এবং এই যে জিনিসপত্রের মাধ্যমে এই পরিবারটা এখন অনেক সুন্দরভাবে, ভালোভাবে জীবনযাপন করতে পারবে, অনেকটা এনার সাহায্য হলো এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? তো দিদিভাই, আপনার হাজবেন্ডের যে ট্রিটমেন্ট চলছে বা আপনার যে শারীরিক অসুস্থতা রয়েছে, তো এর যে ট্রিটমেন্ট কি আপনি করাতে পারছেন? না, করাতে পারছি না। পয়সার অভাবে করাতে পারছি না। করালে খুব ভালো হয়। কারণ এনে আমার যে হাজবেন্ডের ওষুধ 10 দিন অন্তর অন্তর ওষুধ আনতে হয়। সে ওষুধে পয়সা কড়ি পাওয়া যাচ্ছে না। তো আপনারা শুনলেন এনার মুখ থেকে যে এনার যে মেডিকেলের যে ট্রিটমেন্ট চলছে পরিবারের দুজনার, এক তো হচ্ছে এনার আর এনার হাজব্যান্ডের, যিনি অসুস্থ অবস্থায় পড়ে আছে। এবং ওনার যে মেডিকেলের যে খরচা এবং এনার যে মেডিকেলের খরচা, যেটা দিদিভাই বললেন যে সেটা উনি করাতে পারছেন না, এবং সাথে উনি প্রেসক্রিপশন দেখাচ্ছেন। দিদি একটু দেখি প্রেসক্রিপশনটা। তো এই হচ্ছে এই পরিবারের যে প্রেসক্রিপশন, এবং দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা যেটা ওনার হাজব্যান্ডের ডেলি লাগে। তো এই মেডিসিনটা একেবারে শেষ হয়ে গেছে, তার যে খরচা সেটাও ইনি তুলতে পারছেন না, খরচা করতে পারছেন না। তো স্যার, যেমনটা দিদিভাই দেখালেন যে ওনার যে মেডিকেল যে প্রেসক্রিপশন এবং ওনার হাজব্যান্ডের যে এই যে মেডিসিনটা, সেটা প্রতিদিনই লাগে ওনার, এবং সেটা একেবারে শেষ হয়ে গেছে। সেই মেডিসিন যে কেনার যে সামর্থ্য সেটা এই পরিবারের নেই। তো এই বিষয়ে কি সন্ত রামপালজি মহারাজজি কোনো রকম হেল্প করবেন? সম্পূর্ণভাবে তিনি হেল্প করবেন, সাহায্য করবেন। তো যেমন তিনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্য, যে এই পরিবারের যা মেডিকেলের যে সমস্ত খরচাপাতি হবে, ওষুধ কেনা থেকে শুরু করে ডাক্তার দেখানো, তার সমস্ত খরচই সন্ত রামপালজি মহারাজজি বহন করবেন। তো এই ছিল এই পরিবারের সম্পূর্ণ ঘটনা, যেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। अपने तन का, मन का, धन का दूजों को दे जो दान है, वो सच्चा इंसान, अरे इस धरती का भगवान है। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এনারই যে প্রতিবেশী, ওনার থেকে জেনে নেব যে এই পরিবারের কতটা সাহায্য হলো। তো নমস্কার দিদি। নমস্কার। তো এই যে পরিবারের যে অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে কতটা সহায়তা হলো? অনেক অনেক সহায়তা হয়েছে, কারণ পরিবারটা একদম ভেসে যাচ্ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে একদম একটা সাইড পড়ে যায়, তো ইনকামের রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। যে ইনকাম করতো সেই তো পড়ে গেছে বিছনায়। তো এখন এরা খাওয়ার তো পাচ্ছে না। আমরা প্রতিবেশীরা যতদিন পেরেছি দিয়েছি, কিন্তু আপনারা যে এসছেন, এই সংস্থা যে এসছে, এতে মানে এদের প্রচুর প্রচুর উপকার হয়েছে। আর এখন যে এরা মানে সত্যিকারের এরা এখন বেঁচে গেছে। আপনারা এসছেন, এই পরিবারটা এখন বেঁচে গেছে, তা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এবং সন্ত রামপালজি মহারাজজির
যে উনি কাউকে দুঃখী দেখতে চান না এবং সবাইকে সমস্ত গরিবের পাশে উনি দাঁড়াচ্ছেন। আজকের একদম হরিয়ানা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় ছড়িয়ে গেছে। তো এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান বা সন্ত রামপালজি মহারাজের এরকম মহান উদ্দেশ্যের যে উদ্যোগের জন্য আপনি কি বলবেন সন্ত রামপালজি মহারাজজিকে? উনি এইভাবে মানুষের অসহায় মানুষের পাশে থাকুক, ভগবান ওনাকে দেখবে। উনি যেরকম অসহায় মানুষকে দেখছে, ভগবান ওনাকেও দেখবে। আশা করি প্রচুর প্রচুর মানুষের এইভাবে সাহায্য করবে উনি, আর মানুষ উপকৃত হবে। প্রতিবেশী হিসেবে আপনি কতটা খুশি এই যে সেবাটা হলো? প্রচুর খুশি যে আপনারা এসছেন, আমার কথা শুনে যে এসছেন আপনারা, আমি সত্যি অনেক অনেক খুশি। তো এখানে উপস্থিত আরো কিছু এনার প্রতিবেশীরা রয়েছে, চলুন জেনে নিই ওনারা কি বলছেন এই অন্নপূর্ণা অভিযানের বিষয়ে। তো নমস্কার স্যার। নমস্কার। তো স্যার, এই অন্নপূর্ণা অভিযান যেটা আপনি দেখতে পেলেন আপনারই গ্রামে, আপনারই প্রতিবেশীর ঘরে আজকে পৌঁছে গেল, তো এই অন্নপূর্ণা অভিযানের বিষয়ে কি বলবেন? আমি বলতে চাই যে এই যে প্রোগ্রাম, এই যে পরিচালনাটা আপনারা করতে চাইছেন, এটা যাতে প্রত্যেকটা ব্যক্তির কাছে পরিচালনা হয়, আরও আজকে হাজার ব্যক্তি, কালকে লাখো ব্যক্তি, কারোরও ব্যক্তির কাছে যাতে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনারা সবাই সহযোগিতা করুন। আপনাদের যে টিম আছে, আপনাদের টিম আরও বড় হোক। আমাদের পাশে এসছেন, এনাদের আর কি খুবই একটি উপরন্ত প্রবলেম, কেন আমরা সেরকমভাবে আমরা ডেভেলপ নয় যে আমরা ওনাকে হেল্প করতে পারবো, বাট আমরা চেয়ে চুয়ে এদিক ওদিক করে আমরা একটু হেল্প করছি। বাট আপনারা এসছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তার জন্য স্যার আরও আগিয়ে যান। এখানে আরেকজন দাদা যুক্ত হয়ে গেছে, ওনার থেকে দুটো কথা জেনে নেবো। নমস্কার দাদা। একটা পরিবারে 4টে মানুষকে চালানো একটা মানুষের জন্য কঠিন হয়ে যায়, আর আজকের এটা শুধু একটা এরিয়াতে নয়, হরিয়ানা থেকে শুরু করে সারা ভারতবর্ষ, পৃথিবীর নেপাল থেকে শুরু করে সমস্ত জায়গাতে, আর হাজার হাজার পরিবারের দায়িত্ব আজীবনের জন্য নিচ্ছেন। তো এটা কোনো সাধারণ মানুষের জন্য না, ভগবানের পক্ষে সম্ভব। এই বিষয়ে আপনি কি বলবেন? আজ অবধি আমি এই যে মহারাজ শুনছি সব ঠিক আছে, কিন্তু আজ আমার মনে হচ্ছে যে ইনি স্বয়ং ভগবান। ইনি মহারাজ বলা তো ছোট হয়ে যাবে ওনাকে। হ্যাঁ, তো স্বয়ং ভগবান, যদি ওনার দর্শন পাই তাহলে হয়তো আমাদের জীবনও ধন্য হয়ে যাবে। तो हम लोग तो ऊपर वाला को नहीं देखे, पर नीचे वाला वो महाराज जी भगवान है। अब भगवान का तरह जब तक जिंदा रहेंगे, किसी का कोई प्रॉब्लम होंगे तो आप ही को बताएंगे। आप प्रभु हो, आपका उम्र और भी बढ़े, आप सबका दुनिया में फैल जाए, और आप रहे प्रभु है। आपको नाम बुलाने का সবচেয়ে বড় ভালো লেগেছে কি যে আপনারা যে পাঞ্জাব হরিয়ানায় যে কাজটা করছেন আমরা এতে দেখছি, তো এর কোনো তুলনা হয় না। যে আমাদের যে গভর্নমেন্টগুলো আছে তাদের থেকেও মানে এগিয়ে যা দেখছি আর। আপনারা তো সাধু সন্ত অনেক দেখেছেন, যারা বিভিন্ন বাড়িতে বাড়িতে আসে, চাঁদা চায় বা বিভিন্ন রকম দান চাইতে আসে। এরকম কোনো সাধু সন্তের কথা শুনেছেন যে বাড়িতে বাড়িতে এসে মানুষের কি প্রয়োজন, অসহায় পরিবারের জন্য কি কি লাগবে সমস্ত কিছু দিতে আসছেন, নিতে নয়? ইনি কোনো রকম কোনো ডোনেশন বা চাঁদা কারোর থেকে বাইরে কোথাও থেকে নেন না। তো এই বিষয়ে কি বলবেন? এইরকম আমরা কারোকে আজ অব্দি দেখিনি এখানে। শুধু এই প্রথম এই সন্ত রামপালজি মহারাজের প্রথম দেখলাম যে ইনি লোককে দিতে এসছেন। হ্যাঁ, একেবারে কোনো রকম দান বা চাঁদা কারোর থেকে নেন না। একদম না, একদম। তার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আরো আগিয়ে যান, আরো ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখতে পারবেন। উপরওয়ালার কাছে প্রে করি যে আপনি খুব ভালো থাকবেন আর সবাইকে ভালোভাবে চলবেন নিয়ে। আর আপনার টিম খুব সুন্দর, আর আপনি পাশে এই ফ্যামিলির জন্য থাকবেন, আর আপনার টিমও থাকবে। তো অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের যে রামপালজি কি মহারাজ কি জয়। তো এই ছিল আজকের যে এই যে রানিয়া যে নিবেদিতা পার্কের যে অসহায় একটা পরিবার ছিল, আপনারা দেখলেন। সমস্ত কভারেজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিবেশী অত্যন্ত খুশি এরকম একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আর সব থেকে বড় কথা যেটা, এটা একদিন দুদিনের জন্য নয়, আজীবন এই পরিবারের দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ নিয়ে নিচ্ছেন, এবং এনার যে বাচ্চার পড়াশোনা থেকে মেডিকেল ট্রিটমেন্ট থেকে সমস্ত কিছুর দায়িত্ব। তো আমরা নিজেরাও অনুভব করছি যে সন্ত রামপালজি মহারাজের এহেন যে সেবা, এটা যে কত উচ্চ স্তরের সেবা। তো সন্ত রামপালজি মহারাজের কাছে আমাদের এসএ নিউজের টিমের তরফ থেকে শতকোটি প্রণাম, এবং সন্ত রামপালজি মহারাজের এই যে সেবার জন্য আমরা সন্ত রামপালজি মহারাজজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা
বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284477। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায়, সত সাহেব।